বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। মুড়িঘণ্ট বানানোর জন্য আমি এখানে একটা কাতল মাছের বড় মাথা নিয়ে নিয়েছি। মাথাটা বেশ বড় ছিল, আর মুড়িঘণ্টটা কিন্তু একটু মাছের মাথা বড় হলেই ভালো লাগে খেতে। তো প্রথমে মাথাটাকে আমি ভেজে নেব, তার জন্য আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো লবণ আর হলুদ আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি মাছের মাথাটাকে ভেজে নিয়েছি। মাছের মাথাটা যেহেতু বড় ছিল, আর মাথাটাকে আমি ভাজার সব পরে ভেঙে দিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালটাকে এখন আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো আমি এখন ডালটাকে দিয়ে দিচ্ছি। তো ডালটাকে আমি ভেজে নেব হালকাভাবে, যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হয় ততক্ষণ আমি ডালটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মুগ ডালটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। আর এটাকে অনবরত নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। আর এটা কালারটাও কিন্তু সামান্য একটু চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মুগ ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিলাম। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, ছোট্ট 2 টুকরা দালচিনি দিলাম, 3টা লবঙ্গ দিলাম, 5-6টা গোলমরিচ দিলাম। তো 2 সেকেন্ড পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা। তো পেঁয়াজটা যাতে আমার তাড়াতাড়ি সফট হয়ে যায়, এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমার হালকা সফট হয়ে আসছে, এই সময়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা নিয়েছি, দিয়ে দিলাম। তো আদা আর রসুনটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 3-4 টুকরা টমেটো নিয়েছি, দিয়ে দিলাম। সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে আমার ভালোভাবে কষানো হয়, তার জন্য আমি একটা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো এই সময়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, মাথাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেবো। চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে দেব। দিয়ে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে আমি পানি দিয়ে দিলাম, 500 গ্রাম মতো আমি পানি দিয়েছি। তো ডালটা এর মধ্যে আমার সিদ্ধ হয়ে যাবে। তো সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, ফিরে আসলাম। আমার কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার কিন্তু এটা হয়ে গেছে। আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন। আর আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। তো এটা আমার হয়ে গেছে। এটার ঘনত্বটা এরকমই থাকবে, ঠান্ডা হলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি।
তো দেখলে তো বন্ধুরা কত সুন্দর আর ঝটপটভাবে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে নিলাম। এটা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো আজকের এই মুড়ি ঘন্ট রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।